আসসালামু আলাইকুম। আপনারা যারা বর্তমানের পরিস্থিতি বা বর্তমান বাংলাদেশের যে দৃশ্য যা দেখতে পাচ্তেছি তা আসলেই খুব দুঃখজনক। আর বিশেষ করে যারা দুর্নীতি, ঘুষ বাণিজ্য বা কাউকে ঠকিয়ে টাকা পয়সা কামাই করেন, তারা হয়তো বর্তমানের চিত্র খুব ভালো করেই উপলব্ধি করতে পারছেন। কারণ আপনার সন্তানকে টাকার পিছনে না ছুটে বা উচ্চ শিক্ষিত না করে আপনার সন্তানকে সুশিক্ষিত করেন, ধর্মিক শিক্ষা দেন, সমাজের কিছু পারিবারিক শিক্ষা দেন, সমাজে ভালো ব্যবহার বা সমাজের ভেদাভেদ না শিখিয়ে তাকে সামাজিক বা ভালো ব্যবহারগুলো শিক্ষা দেন। কারণ আমাদের সমাজে অনেক পরিবারই আছে যারা বিশেষ করে টাকা পয়সা বেশি হয়, তারা ছোট সময় সন্তানকে তারা ধনী গরিব বা ছোট লোক বড় লোক এইগুলাই শিক্ষা দেয়। কারণ ছোটোকাল থেকেই তাদের সন্তানকে বেশিরভাগ তারা উস্কিয়ে দেয় খারাপ শিক্ষার প্রতি। তারা সমাজের ভালো শিক্ষা বা ধর্মীয় শিক্ষাগুলো খুব কম দেয়। কারণ বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ যারা টাকা পয়সার মালিক, তাদের ছেলে মেয়ে উস্কে গেলে তখন অনেকেই মানুষ কমেন্ট করে যে দুর্নীতির টাকা বা অসৎ টাকা, এইগুলোই বেশি কমেন্টে আসে। কারণ আপনি হয়তো আপনার ভবিষ্যৎ খুব দেখতে পাচ্তেছেন, তাই বলবো যে আপনার সন্তানের প্রতি আপনি খেয়াল রাখেন। আপনার সন্তান কার সাথে মিশে, কীভাবে কার সাথে চলাফেরা করে, এইগুলোর প্রতি গুরুত্ব দেন। কারণ টাকাটাই বর্তমানে বেশি ইম্পর্টেন্ট না, হয়তো টাকা ক্ষণিক সুখের জন্য, কিন্তু আপনার সমাজে ভালোভাবে চলতে গেলে বা পারিবারিক সুখ শান্তির জন্য আপনার ধর্মীয় শিক্ষা রীতিতে চলতে হবে, না হলে আপনার জীবন অতিষ্ঠ। তাই টাকার পিছনে না ছুটে বা দুর্নীতি করে বা অসৎ পথে টাকা না কামিয়ে সৎ পথে টাকা কামাই করেন, সৎ শিক্ষায় সন্তানকে শিক্ষা দেন, তাতে আপনি উপকৃত হবেন এবং সমাজ উপকৃত হবেন। আর বিশেষ করে যারা বড় লোক, তারা ছোট সময় সন্তানকে বেশিরভাগ উস্কানিমূলকই শিক্ষা দেয়। কারণ সে কেউ সাথে চলাফেরা করলে তখন বলে যে ছোট লোক বা গরিব, এই ধরনের শিক্ষা দিয়েই হয়তো সন্তানদের বেশিরভাগ উস্কিয়ে দেয়। তাই আপনাকে বলবো যে আপনি টাকার পিছনে না ছুটে সন্তানকে সুশিক্ষা দেন। কারণ উচ্চ শিক্ষিত মানুষকে মানুষ গড়ে তোলে না, সুশিক্ষিত মানুষকে মানুষ গড়ে তোলে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।